মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে নতুন করে তীব্র হুঁশিয়ারি দেওয়ার পর সুইজারল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উচ্চ পর্যায়ের দ্বিতীয় ভিক্ষিত শান্তি আলোচনা বয়কট করে সভাকক্ষ থেকে বের হয়ে গেলেন ইরানি প্রতিনিধি দল। আমেরিকাদের সঙ্গে আর কোনো ধরনের সংলাপে ইরান বসবে না বলেও জানানো হয়েছে। মঙ্গলবার 23শে জুন ইরানের প্রধান আলোচক দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিব আনুষ্ঠানিকভাবে এই আলোচনা বর্জনের কথা নিশ্চিত করেছেন। নিজের দেশের অবস্থান পরিষ্কার করে গালিব বলেছেন, আমাদের নির্দিষ্ট কিছু মূলনীতি রয়েছে এবং এ পর্যন্ত আমরা কখনো আমেরিকাদের সঙ্গে একই টেবিলে বসে সরাসরি সংলাপের অংশ নিতে চাইনি। মধ্যস্থতাকারীদের বিশেষ অনুরোধে ইরান কেবল পরোক্ষ আলোচনায় অংশ নিতে রাজি হয়েছিল। আলোচনার মাঝপথে আমি জানতে পারি যে ট্রাম্প আমাদের মহামানব পররাষ্ট্রমন্ত্রী, আমাদের এই প্রতিনিধি দল এবং একই সঙ্গে ইরানের মূল ভূখণ্ডের নতুন করে সামরিক হামলা চালানোর তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। এই খবর পাওয়ার পরেই তিনি মার্কিন প্রতিনিধি দলের প্রধান ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে তীব্র প্রতিবাদ জানান। ইরানের স্পিকার মার্কিন ভাইস প্রেসিডেন্টকে স্পষ্টভাবে মনে করিয়ে দেন যে ট্রাম্পের এই ধরনের কর্মকাণ্ড জ্ঞানহীন বক্তব্য দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক শান্তি চুক্তির শর্তগুলোকে সরাসরি লঙ্ঘন করে। তিনি জেডি ভ্যান্সকে উদ্দেশ্য করে সভাতে বলেন, আমি বলেছিলাম যে আমরা এখানে আলোচনার টেবিলে বসে আছি এবং আমাদের স্বাক্ষরিত সমঝোতার প্রথম ধারণা অনুযায়ী যে কোনো পক্ষকে হুমকি দেওয়া বা সামরিক বল প্রয়োগ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু আপনাদের প্রেসিডেন্ট আজকে নতুন করে আমাদের হুমকি দিয়েছে। তিনি আরো বলেন, আপনাদের জেনে রাখা উচিত যে ইরান কখনো কোনো ধরনের হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করে আলোচনা পরিচালনা করে না। এই ঘটনার পরপরই ইরানের সম্পূর্ণ প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে বৈঠকটি সমর্থক ঘোষণা করে আলোচনার টেবিল থেকে একযোগে উঠে দাঁড়ায় এবং সভাকক্ষ ত্যাগ করে। গালিবাফ স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, আমরা আলোচনা শেষ করে বৈঠক থেকে বের হয়ে এসেছি এবং সেখানে আর কখনো ফিরে যায়নি। পরবর্তী মার্কিন প্রতিনিধি দল মধ্যস্থতাকারীর উপস্থিতিতে আরেকটি জরুরি বৈঠক বসার জন্য জোরালো আকুতি জানালো। তেহরান ও ওয়াশিংটনের সেই প্রস্তাবটি সরাসরি নাকচ করে দেন। আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যানের পর কাতার ও পাকিস্তানের বিশেষ মধ্যস্থতাকারী ইরানের প্রতিনিধি দলের সঙ্গে তাদের নিজস্ব আবাসে এসে দেখা করেন। ইরানের স্পিকার মধ্যস্থতাকারী সাফ জানিয়ে দিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আমাদের কাছে এসেছিল এবং আমরা তাদেরকে বলেছি যে আমরা কেবল আপনাদের সঙ্গে কথা বলবো, তবে আমেরিকাদের সঙ্গে আমরা আর কোনোদিন কোনো ধরনের সংলাপে বসবো না।